এই বিয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে তাই হোক। পারবো না। আসি। আমি কি করি এখন? একটা কাজ করি, মহারানীকে ফোন করে সবটা জানাই। পূজা, আমার প্রিয়াঙ্কা বৌদির সাথে এইমাত্র কথা হলো। ওনারও মনে হয়েছে যে দাদা কিছু কথা হয়তো মিস করে গেছে, শুনতে পাইনি। তাহলে এবার কি হবে? আর প্রিয়াঙ্কা দিদি কোথায়? উনি তো চলে গেলেন। আসলে উনি আর দাদার মুখোমুখি হয়ে এসব কথা বলতে চান না নতুন করে। সেটাই তো স্বাভাবিক, হতেই পারে। সেই জন্যই তো আমি জোর করে আটকাবার চেষ্টা করিনি। আমি চাই না যে ও দাদার মুখোমুখি আরেকবার হোক। কিন্তু সমস্যা হলো আমি দাদাকে ডেকেছি পূজা, দাদাকে ডেকেছি, কিন্তু দাদাকে আমি বলবো কি? সেই জন্যই তো আমি আপনাকে। আপনি আমার কথা শুনবেন? আরে বলুন না, আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয় আপনার দাদার সাথে খোলাখুলি কথা বলা উচিত, দাদাকে সবটা খুলে বলা উচিত। দেখুন, আগেই যদি উনি জানতে পারেন তাহলে উনি এই বিয়েটা আর করবেন না, আর যদি বিয়ের পর জানতে পারেন তাহলে বিয়েটা উনি কিছুতেই টিকিয়ে রাখবেন না। তাই পরে সবকিছু জানাজানির থেকে আগে জেনে যাওয়াটাই ভালো। পরে হলে সেটা আরো খারাপ হবে। আমাদের জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে যাবে। কত আশা ছিল ওর মনে সংসার করার। আর লগ্নভ্রষ্টা হওয়ার থেকে বিয়েটা আগে থেকেই না হওয়া ভালো, কারণ এই চরম সত্যিটা বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব নয় যে প্রিয়াঙ্কা দিদি তস্য গরিব, কোনো আরবপতির মেয়ে নন। তাও তো আমি এখনো এই কথা কাউকে বলিনি যে প্রিয়াঙ্কাই মিছরির মা কল্যাণী, আর মিছরি ওনার বিবাহ বহির্ভূত সন্তান। আচ্ছা আচ্ছা, পূজার মনেও কি এই সন্দেহ আছে যে প্রিয়াঙ্কাই কল্যাণী? দুজনেই একই মানুষ। আমি কি পূজাকে বলবো? বলা উচিত হবে। হ্যালো হ্যালো, আছেন আপনি? পূজা, আমি আপনাকে পরে ফোন করছি, দাদা এসছে। কি হলো মিস্টার মাথা গরম, এভাবে ফোনটা কেটে দিলেন কেন? এ কি, দাদার হাতে গায়ে হলুদের পার্টি? এখানে কেন রেখেছিস আমায়? আগে বস, ঘেমে গেছিস তো পুরো। একটু জল খা। এক্সকিউজ মি, একটু জল দেবেন প্লিজ? হ্যাঁ। এ তুই কি ভেবেছিস সারা জীবন আমাকে জ্বালাবি? যেদিন থেকে জন্মেছিস সেদিন থেকে আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। আমার মায়ের ভালোবাসায় ভাগ বসিয়েছিলিস তুই। সে ছোট থেকে না আমি তোকে সহ্য করতে পারি না। আমি ঘেন্না করি তোকে, ঘেন্না। এই ওভাবে তাকিয়ে আছিস কি? কি তাকিয়ে আছিস? চোখ দুটো গেলে দি। আচ্ছা দাদা, তুই আমাকে কোনোদিনও ভালোবাসিসনি না? স্কুলের সেই ঘটনার আগেও না? না, তোকে আমি চিরকাল আমার কম্পিটিটর ভেবেছি। তুই হলি আমার চরম শত্রু, বুঝলি? ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, তোকে কি করে আমি বোঝাই বলতো যে আমি তোর কত ভালো চাই? ভালো চাই? ও নাকি আমার ভালো চাই? তুই আমার ভালো চাস? হ্যাঁ, ভালো চাই তো, একদম মন থেকে ভালো চাই, সর্বৈব ভালো চাই। এই তো তুই আসার আগেই প্রিয়াঙ্কা বৌদি এখানেই ছিলেন। ইনফ্যাক্ট আমি চাইছিলাম যে তোদের যাতে মুখোমুখি হয়ে যায়, তাহলে সামনাসামনি কথা হয়ে যেত দুজনে। কি বলি তুই? প্রিয়াঙ্কা এখানে এসেছিল? হ্যাঁ, এসেছিল। এই, তুই কি প্রিয়াঙ্কাকে বলেছিস আমি আগের বার বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছিলাম? আস্তে আস্তে এসব কথা কেন বলতে যাবো? তোর কথা বলিস তুই? আরে বাবা, এইসব কথা বললে কি তোদের এখনকার প্রেমের ওপর কোনো এফেক্ট পড়বে? না তো। শোন, মোদ্দা কথা হলো প্রিয়াঙ্কার অতীতটা তোর জানা দরকার। তার ও, তার মানে এই মালটা আমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলে তবেই ছাড়বে। আচ্ছা দেখি ও গল্প বানিয়ে কত দূর যেতে পারে। এই বল, কি বলতে চাস বল, তাড়াতাড়ি বস বস বস, বল কি বলতে চাস। শান্ত হন, কিন্তু জল খা। যে কথা না বলে কাজের কথা বল। বেশ, তাহলে শোন, মন দিয়ে শোন। প্রিয়াঙ্কা গ্রামের গরিব মেয়ে, পঞ্চমতলার ক্লাউড সেলুনে ও কাজ করে। প্রিয়াঙ্কার আসল নাম হলো কল্যাণী। শিবানী মাসিমাকে মনে আছে? এই যে কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিলেন। শিবানী মাসিমা হলো কল্যাণীর মা, মানে প্রিয়াঙ্কার মা। আর এই মিছরি, ছোট্ট মিষ্টি বাচ্চাটা, ও হচ্ছে কল্যাণীর মেয়ে। আর কল্যাণী অবিবাহিতা। মহারাজ, গল্প বানাচ্ছিস বানা, কিন্তু প্রিয়াঙ্কার নামে একটা বাজে কথা বলবি না তুই। যদি প্রিয়াঙ্কার নামে আরেকটা বাজে কথা বলেছিস তাহলে তো কুল 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 মিস্টার কুল। মহারাজ, মহারাজ তুই মিস্টার কুল। পূজার কথা মনে কর, তুই মিস্টার কুল, তুই কুল থাকতে হবে। তুই তো একেবারে বউয়ের আঁচল ধরা বড় হয়েছিস। না, তোর বউয়ের এলেম আছে। তোর মতো একটা জন্তুকে কয়েকদিনে বশ করে ফেললো। বাবা, না আমি তো বেঁচে গেছি ওরকম একটা মেয়ের হাত থেকে। তোর বউ একেবারে ছেলে ধরা। দাদা, জাস্ট একটা পাবলিক প্লেস। আমি জানি পাবলিক প্লেস। পাবলিক প্লেসে দাঁড়িয়ে তুই যদি প্রিয়াঙ্কা নামে মুখে যা আসবে তাই বলতে পারিস, তাহলে আমার দোষটা কোথায়? একটা কথা জেনে রাখ, প্রিয়াঙ্কার নামে যদি একটা বাজে কথা বলিস, আমি কিন্তু তোর বউকেও ছাড়বো না।
এতটা সিক্রেট করার কোনো দরকার ছিল না দাদা। তোকে বলেছিলাম ঠান্ডা মাথায়। Shut up! তুই প্রিয়াঙ্কার নামে যা যা বললি এসব কথা যদি মাকে বলি তাহলে কি কি হবে? শোন দাদা, আমার গর্ভধারিণী মায়ের তুই হলি প্রথম সন্তান, সব থেকে প্রিয় সন্তান। আমার মা যা কিছু করে, যা কিছু ভাবে, সব তোকে নিয়ে ভাবে। আর আমি যা কিছু করি সব মায়ের কথা ভেবে করি। তাই আজকে যা করলি তার জন্য তোকে ক্ষমা করে দিলাম। নাহলে এই মাটিতে তোকে আজকে পুঁতে দিতাম। আজ থেকে আমি অন্য জল স্পর্শ করব না। নিজেকে কষ্ট দেবেন না। আপনারা দুজনে মিলে আমাকে এভাবে ঠকালেন বাবা। তুমি মহারাজকে ভুল বুঝছো পূজা মা। লোকের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। সত্যিটা না জানা অবধি আমি জল স্পর্শ করব না। শপথ নিলাম। নিজের বিপদ নিজেই ডাকলে পূজারিনী। মহারাজ শপথ নিন, আমারও এই সত্যিটা সামনে আসতে দেবে না।